আজকালের সন্তানরা বড় বড় মন্দির করি, বড় বড় বিগ্রহ প্রতিষ্ঠা করি, কিন্তু গৃহের দেবতাকে সেবা দেয় না। গৃহে দেবতা আছে কে? কজন জানেন আপনার গৃহে দেবতাকে? কজন জানেন আপনার গৃহে দেবতা কে জানেন? একটু বাহু তুলুন তো, কে বলুন তো মা? পিতা মাতা। পিতার থেকেও বড় মাতা। কারণ কোনো পিতা যদি চলে যায়, মাতা পারে তার সন্তানকে মানুষ করতে। ও মা, মা ময়াকার মা। অনেক উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে সাগরের গভীরতা মাপা যায়, মাপা যায় না মায়ের কোনো গভীরতা। মা কেমন মা? মা হচ্ছে জগৎ জনক, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধরে, যিনি সন্তানকে বুকের রক্ত দিয়ে মানুষ করে, সেই হচ্ছে জননী। ও মা, দেখবেন মা অনেক সন্তান জন্ম নেবার সঙ্গে সঙ্গে মাকে হারিয়ে ফেলে না? হারায় তো। সে সন্তান জানি হারানোর যন্ত্রণা কতখানি। এ জগতে যার আছে সে দাম দেয় না, আর যার নাই সে কেঁদে পায় না। যে পেয়েছে সে জানে, আর যে পায় না সে জানে। জননী আমার তুমি, তুমি যে আমার মা। ছোট থেকে করলি বড়, পে দুঃখ যন্ত্রণা। মা, আমরা বেঁচে থাকতে দিইনি ঘি, মরে গেলে বেনা গাছের গড়াই দিই, তাই না মা? যার এই হৃদয় মন্দির থেকে ওই দুটো ভগবান চলে যায়, তার এই জগতে আর কিছু থাকে না। যতদিন বাবা মা বেঁচে থাকি, ততদিন মেয়েরা বাপের বাড়ি যায়। যখন বাবা মা থাকি না, তখন আর কেউ ডাকি না। মাগো ছোট থেকে করলি বড়, তুমি আমার মা। স্নেহ ভালো বাসা দিয়ে করলে বড় মা। মাগো ছোট থেকে করলি বড়, দুঃখ যন্ত্রণা স্নেহ দিয়ে বাসা দিয়ে তোমায় চিনলাম না। মা আমার মা, জন্ম দায়িনী মা। মা আমার মা, গর্ভধারিণী মা। ও গো মা আমার মা, গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা। মা কেমন মা? সন্তানের যদি ব্যথা লাগে, তার শতগুণ আঘাত গিয়ে মায়ের পক্ষে লাগে। এই যে মা, আপনাদের সন্তানরা স্কুল যায় না? যাই তো? যদি সাইকেল নিয়ে কোথাও পড়ে যায়, যদি বলে মা আমি পড়ে গেছি, কষ্টটা কোথায় লাগে? কষ্টটা কোথায় লাগে?
হৃদয়ে। আমি পূর্বে বললাম না, পেয়ে হারানোর যন্ত্রণা কতখানি যে হারিয়েছে সে বোঝে। অনেক মায়ের সন্তান চলে যায়, অকালে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সব কিছু সন্তানের সঙ্গে দাহ করে দিল, মা কোনো না কোনো জিনিস লুকিয়ে রাখে, সবার আড়ালে সেই জিনিসে হাত বোলা। বাবা, এই জগতে সবার সন্তান তার মাকে নিয়ে ঘুরতে যায়। বল না খোকা, তোর মা কি এতই খারাপ ছিল যে মাকে কাঁদিয়ে চলে গেলি? বল না, আমার কি দোষ ছিল যে তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি? মা হচ্ছে এমন জিনিস, যিনি হচ্ছেন বটবৃক্ষের ছায়া, যার জীবনে এই ছায়া চলে যায় তার জীবনে থাকার মতো আর কিছু থাকে না। না জানি আসরে বসে আছেন আমার হতভাগিনী মা, হতভাগিনী বাবা মায়েরা আছেন, কজন সেই সম্পদ হারিয়ে বসে আছে। তবে মা, আমিও আপনাদের গর্ভজাত সন্তান নই। আমি যদি গভীর রাত্রে এসে কোনো বিপদে পড়ে মা বলে ডাকি দরজায় দাঁড়িয়ে, ফিরাতে পারবে মা? ফিরাতে পারবে না। এই হচ্ছে জননী। জননী জন্মভূমিষ্ঠ সৎঘাতপি করিয়াছে। যতবার জন্ম নিব ভগবান যদি জন্ম নিয়ে থাকে, বারে বারে যেন আমি আমার মায়ের জন্মে আসি। আমার মা, প্রত্যেকটা মা আমার মা। আমি সকলের চরণের দাস। মাগো, অপরাধ নেবেন না মা। সন্তান যদি ভুল করে মা, পারবে না মা ক্ষমা করে নিজের আঁচলের তলায় স্থান দিতে? মায়ের আঁচলের কাছে যে আর কিছু নাই মা। মাকে ছেলে যখন প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যায়, এ জগতে এমন কোনো অশুভ শক্তি নাই যে মায়ের আশীর্বাদকে লঙ্ঘন করতে পারে। ভগবানকে কথা দিয়েছিলাম কোথায়? মাতৃ জঠরে। যখন মাতৃ গর্ভে 9 মাসে মা 7 ভক্ষণ করেছিল, যখন 7 ভক্ষণ করেছিল তখন ভগবানকে কথা দিয়েছিলাম। মায়েদের 7 ভক্ষণ হয় তো? আগেকার যুগেও হতো মা। তবে কি দিয়ে 7 ভক্ষণ হতো? 5টা দেবতার প্রসাদ ও গুরুদেব বা ব্রাহ্মণ বৈষ্ণবের নিরামিষ ভোজনের এঁটো প্রসাদ, এই দিয়ে ভগবান বা বাড়ির লোককে 7 ভক্ষণ করানো হতো। এখন যদি শাশুড়ি মাতার বৌমাকে বলে, হ্যাঁ গো বৌমা, আমি আমার গুরুদেবকে দেখেছি, প্রথম সন্তান, তার প্রসাদ দিয়ে 7 ভক্ষণ হবে। জানেন মা, আপনি রয়ে যান, আমি বাপের বাড়ি চলে যাই, ও স্বাদের আমার দরকার নেই। এখন স্বাদ মানে কি মা? বেশ বড় রুই মাছ হবে, বেশ তেল তেলে ঝাল হবে, তাই তো? না হলে রুজবে না। এবার যখন ওই 7 ভক্ষণ হয়, ওই তেল মশলার ঝালে যখন গর্ভে সন্তান ছটপট করে, তখন তাকে ডাকে। কাকে? সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী জগৎপতি শ্রীহরি নারায়ণ। যেইখানে আমরা যেতে ঘৃণা করি, যেইখানে 10 মাস 10 দিন ধরে মল মূত্র জমে আছে, ওই গর্ভের মধ্যে ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে ওই সন্তানের চরণের ওপরে বসে। সন্তান কেমন ভাবে থাকে মাতৃগর্ভে? হে তো মুন্ডে, নিচের দিকে মাথা, ওপর দিকে পা। ওই চরণের ওপর ভগবান এসে দর্শন দেয়।
আর আমরা কি বলি, প্রভু গো আমাকে এই জঠর জ্বালা থেকে উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। আমি কলিকালে গিয়ে তোমার নাম ভজন করব, নাম ভজন করব, তোমার নাম ছাড়া এই বদনে আর অন্য নাম করব না, অন্য নাম করব না। এই কারণে তোমার নাম শ্রবণ ছাড়াই অন্য নাম আমি শ্রবণ করব না। শ্রবণ করব না। এবার যেই ভগবান আমাদের উদ্ধার করে দিল, আমরা কলিকালে এসে কি হলাম মা? মা, অনেক দিনের পুরনো বটগাছ হলে দেখবেন অনেক কঠোরে কঠোরে পাখি বাসা করে, করে না? বুড়ো বটগাছ হলে অনেক পাখি বাসা করে নেয়। সেই সংসারে কালরূপী বৃক্ষ হয়ে গেলাম, যাতে বাসা করেছে কারা? স্ত্রী, পুত্র, স্বামী, মেয়ে, জামাই, আরো ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের নাম আর হলো না। সন্তান জন্ম নেবার সময় মা জন্ম নেবার পরে কি বলে? জন্ম নেবার পরে কি মা বলে ডাকে? মা বলে ডাকে? তাহলে কি করে? খাবো খাবো করে। তাহলে কি বলে? চিৎকার করে কেঁদে ওঠে, তাই তো? কেন কাঁদে? ধরার মাঝে এসে তাকে খোঁজে। কাকে? যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে। আরে কেন দেখি না গো এই ধরা তলে, আর তারে কেন দেখি না গো এই ধরা তলে, তারে কেন দেখি না গো এই ধরা তলে, তারে কেন দেখি না গো এই ধরা তলে। বলো কোথায় গেলে তারে পাবো, বলো কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো। না আমার মনের মানুষের, কোথায় গেলে তারে পাবো, আমার মনের মানুষের, কোথায় গেলে তারে পাবো। কাকে খোঁজে? যাকে মাতৃগর্ভে দেখেছিল, তাকে খুঁজছে কোথায়? এই ধরার মাঝে। তাকে কি পাওয়া যায়? তাকে তো দেখেছিলাম গর্ভ মাঝে। তবে দেখছি মা এখানকার সব মায়েদের দেখছি কণ্ঠে মালা আছে, সব মায়েদের কণ্ঠে মালা আছে। মায়েরা কি সব নিরামিষ খান? কোনো শাস্তে দেয়া নাই মা, কোনো শাস্তে দেয়া নাই নিরামিষ খাবার বিধান। আপনার আত্মা যা চাই আপনি তাই খাবেন। শাস্ত্রে উল্লেখ করা আছে, যদি মরবার সময় একটি বাতাসা খাবার আশা করেন, আপনার ছেলে যদি আপনার শ্রাদ্ধের সময় বাতাসা না দেয়, 7 জন্মই বাতাসার জন্যই ধরার মাঝে আসতে হবে। যা আত্মা চাই তাই সেবা করবেন, তবে গুরুমন্ত্র করে নিয়ে কণ্ঠে মালাটা পরবেন। যদি মালাটা পরেন, যদি মালার কৃপা থাকে, যদি নামের কৃপা থাকে, আপনা হতেই আপনার আমিষ আহার ছেড়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। মহাপ্রভু কিন্তু কোনো তুলসী মালা পড়তে বলেনি। বলেছেন? শুনেছেন? মহাপ্রভু কি বলেছেন জানেন? মহাপ্রভু কি বলেছেন শুনুন। মহাপ্রভু নিজ মুখে বললেন, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম,
এসো কৃষ্ণ নাম হরি কৃষ্ণ হরি দূরে যাবে ত্রিতাব জালা পর পর নামের মালা দূরে যাবে কিতাব জানা তোমরা করো নামের মালা। কি বলছে? বলছে দূরে যাবে ত্রিতাব জ্বালা, পর পর নামের মালা। তুলসী মালার কথা বলেন। নামের মালা কোনটা মা? এখানে কার কার দীক্ষামন্ত হয়েছে বাহু তুলুন তো। সবার দীক্ষামন্ত হয়েছে? গুরুদেব দীক্ষামন্ত্রের শেষে 16 নাম 32 অক্ষর দিয়েছে তো? সবাই মিলে বলুন তো একটু, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর যতবার দীক্ষামন্ত্রের সঙ্গে জপ করবেন, ওই 16 নাম 32 অক্ষর আপনার কণ্ঠে চক্রাকারে মালা হয়ে বসে যাবে, কণ্ঠে মালা হয়ে যাবে। তাই তো কি বলছে? দূরে যাবে ত্রিতাব জ্বালা, মায়ের মালা দূরে যাবে। হরি বল হরি বল। ত্রিতাব জ্বালা পর পর নামের মালা, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরে নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরে কলির জি তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। তোরা যতই বলি আমার তোদের শেষের দিনে কেউ যাবে না রে। একদিন শেষের দিনে যাবে শুধু একজনা, সে কে গো? বল হরি বল হরি বল হরি হরি বল হরি নাম।
দূরে যাবে কি তবে জানা পর পর নামের মালা দূরে যাবে কিতাব জানো তোমরা পড়ো নামের মালা। 84 লক্ষ জনে ভ্রমণ করি এই সাধের মানব দেহ পেয়েছি, হেলাই এই দেহ ছেড়ে দেব? কতবার পশুকুলে বৃক্ষকুলে কীট পতঙ্গ কত কিছু হয়ে তবে সাধের মানব জন্মটা পেয়েছি। একটু নাম করব না মা? নাম ছাড়া গতি আছে? সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে হবে তো? সবাই হবে তো? সবাই মিলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। এই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। মা সবার উলুধ্বনি জানা আছে না? খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরা আমার লিপস্টিক দিয়ে এসছে বলে উলুধ্বনিটা হবে না। মুছে যাবে তো? মুছে যাবে না? না এই মা বলছে আমি দিই না বাবা। কিছু কিছু মায়েরা দিয়ে এসেছে, একটু নাচানাচি হবে। উলুধ্বনি সঙ্গে করে এনেছেন? আলমারির লকারে নেই তো? আর শঙ্করধ্বনিটা কোথায় আছে? আঁচলে আছে, শঙ্করধ্বনি হবে না? তা মা এই নবনির্মিত মান বৃন্দাবন, এই বৃন্দাবন একটু বৃন্দাবন ভজন হবে তো? সবাই মিলে বাহু তুলে যে রাধে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি সবাই হবে, একটু বাহুগুলোও দেখবো, করতালি হবে। বাবা সেখানে উঠে নাচছিল, মায়েদের থেকে বাবা আগে আছে। সবাই মিলে রাধা রানী মহারানী ওগো কৃপা করলা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী
কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এইদিকে দেখছি সব মায়েরা করতালি দিচ্ছে, উলুধ্বনি করছে। এদিকে কিছু কিছু মায়েরা উলু দেবে কি দেবে না ভাববে, যদি বাই চান্স না হয়। আর কমিটির বাবারা সব দেখছি দাঁড়িয়ে আছে। কমিটির বাবাদের কাছে অনুরোধ, এতদিন অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসর দাঁড় করিয়েছেন, তা একটু বাহু তুলুন না। আবার তো কত বছর, বাহু তুলে তোমার কি পাই যাব আমি মধুর বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। হরিব তোমার কি পাই, তোমার কি পাই যাব আমি মধুর বৃন্দাবন, বৃন্দাবনে হেরিব সেই গিরি গোবর্ধন। তোমার কি পাই যাব আমি, তোমার কি পাই যাব আমি মধুর বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ওগো তোমার কি পাই যাব আমি মধুর বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে আমি করব দর্শন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এদিকের প্রত্যেকটা মা উলুধ্বনি করছে, হরি বলে বাহুও তুলছে। এইদিকের মা কিছু কিছু করছে। মা রেশনের চাল পান, রেশনের চালে মুড়ি ভেজে দেখেছেন? চাল ভাজাগুলো কেমন হয়, কিছু কিছু মুড়ি হয়ে যায়, কিছু কিছু হাত ফোটা হয়ে যায়, তেমন হচ্ছে। কিছু মুড়ি ফুলছে আর কিছু মুড়ি চাল ভাজা হয়ে রয়ে যাচ্ছে। এদিকের মায়েদের কোনো সারা শব্দ নেই। মায়েরা ভাবছে সেজে গুজে সেপারেশনে বসেছি, আর চালাতেও যায়নি, হরিবাসরেও যাই নাই, দূরে বসে আছি, তার থেকে বাহু তুলি আর না তুলি দেখলেই হবে। লাস্টে নাচবো ক্ষণ একটু গিয়ে। সবাই মিলে বাহু তুলবেন তো? এদিকে আছে, পেছন দিকে আছে। বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? সবাই মিলে বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে,
রাধে 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 बोलो राधे 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 हरि बोल राधे 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 बोलो 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो सब राधे बोलिए राधा रानी की সবাই বলো রাধে বলো রাধে बोलो राधा रानी की जय हो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी की যাদের সেবা হয় তাদের কি কেন বললাম এখানকার মায়েরা গান শুনছে এতটাই গানের মধ্যে আছে কোনো খেয়াল নাই জয় দিয়েছে না মা খুব ভালো এপাশে গান শোনার লোক আছে হরিকথা শোনবার মতো লোক আছে তবে বোঝার লোক না বোঝার লোক না এরা হরিকথা কেমন ভাবে শোনে মা কাউকে ছোট করার জন্য বলছি না মা এখনকার কীর্তন মানে কি মা আলু কেন খাবে না বেগুন কেন খাবে না ঝাঁটা কোন দিকে রাখবে আর জুতো কোন দিকে রাখবে কীর্তনের প্রকৃত রস ভাব রস কেউ আস্বাদন করি না প্রকৃত পদাবলী আমরা কেউ শ্রবণ করি না এখনকার কি নতুন নতুন কীর্তনিয়া উঠছে আমার দোকানে নতুন নতুন চাটনি বিক্রি হলে শখ যায় না একবার কিনে খাই তেমনই একবার করে এনে দেখছি যা ভাল লাগছে না বাদ কীর্তনের প্রকৃত ভাবরস আস্বাদন করতে হবে কারণ নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলছে শ্রবণ কীর্তন কীর্তন শ্রবণ করতে হবে যেই শ্রবণে একদিনের শ্রবণে বহু বছরের তার দেহ ব্যবসা বন্ধ হয়েছিল কে লক্ষ্য হীরাবাইজি প্রথম দিন শ্রবণ করেই তার চৈতন্য উদয় হয়েছিল তাহলে শ্রবণটা ঠিক মতো করতে হবে তামা মায়েরা আমার কথাটা এড়িয়ে গেছেন কিন্তু আমার মনে আছে আমি যে বলেছিলাম ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে শিবাস পণ্ডিত মানে যেটা মাথাটা ন্যাড়া মতো আছে ওটি কে মা ওটি কে কেউ জানেন না আগো মা বৈকুণ্ঠে ছিল বেশ এতখানি চুল ছিল বিনা যন্ত্রে টান দিত আর নারায়ণ নারায়ণ করত কে গো নারদ সব গ্রামে আছে আমাদের গ্রামেও নাই এই গ্রামেও না কে বলেছে নারদ কি করতো মা নারদের কাজ কি সংসার সুখের করা তাই না মা শুধু হাসে মা মনে মনে ভাবছে নারদ যে কি জিনিস যে যেখানে থাকে সে সেখানে জানে আমি ভাবছি এখানে নেই হয়তো আবার দেখবো এখানেই বেশি আছে না মা তাহলে মা
আজকে যে লীলা শ্রবণ করব একটি ভক্ত লীলা। একটি 10 বছরের মেয়ে বিধবা হয়েও গর্ভবতী হলো গৌরহরির কৃপায়। তিনি আবার যে কেউ নয়, তিনি একজন মহামানব জন্ম নিয়েছিলেন। আজকে লীলার বিষয়বস্তু হলো, যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম লীলা, যিনি ভাগবত কল্পতরু। তাহলে মা, কটা প্রশ্ন জিজ্ঞাসা করি, উত্তর দেবেন তো? প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করি, মা আমার কৃষ্ণকে দেখতে কেমন গো? আমার দাদা বলছে কালো। কৃষ্ণ যে কালো তার কোনো ব্যাখ্যা কিন্তু নাই। ও মা, সূর্যের দিকে যদি আমরা কিছুক্ষণ তাকাই, চোখটা কেমন হয়? বাবা, চোখটা কেমন হয় সূর্যের দিকে তাকালে? চোখটা বন্ধ করলে অন্ধকার দেখি না? তাহলে যে রূপের মধ্যে কোটি কোটি সূর্যের তেজ লুকিয়ে রয়েছে, তাকে আমরা কালো দেখব না কেন? তাই তো? আচ্ছা মা, এইখানে অপরাধ নেবেন না, ভক্ত কজন আছেন? এই ভক্ত নয়, এই ভক্ত নয়, যারা বেশ এখন ইস্কনের দীক্ষা নিয়ে বেশ নাম টাম করে, কারা আছে? কেউ না। মা, ভজনটা হয় কেমন? ভজনটা হচ্ছে কথায় আর শাস্ত্রে আছে, বলছে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাগ গোপনে। ভজনটা হয় এই মনের কোণে, কাউকে দেখানোর জন্য নয়। আর এখন কিছু কিছু ভক্ত আছে, বাবা অপরাধ নেবেন না, ওই বেশ ছোট ছোট বেলের মতো মাথাগুলো, আর 12 হাত করে চৈতন রাখছে, দিয়ে শুরু হচ্ছে গলায় ব্যাগ ঝুলিয়ে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ও মা, কৃষ্ণা কার নাম গো? কৃষ্ণের প্রিয় সখী পাঞ্চালী, অর্জুনের স্ত্রী বা দ্রৌপদী কৃষ্ণের একমাত্র ভালো বান্ধবী ছিল, যাকে কৃষ্ণ ভালোবেসে কৃষ্ণা বলে ডাকত। আর আমরা ইস্কনে দীক্ষা নিয়ে কি করি? হরে কৃষ্ণা। এবার এই মালা জপতে জপতে যাচ্ছি কোথায়? পানির তারাস বাজারে। হ্যাঁ রে খোকা, তোর ফুলকপি গুলো কত করি? 30 টাকা। ফাল্গুন মাসে শেষ হতে গেলে 30 টাকা। 15 টাকা করে যদি দিস, দুটো নেবো, না হলে সেই শরৎচন্দ্রের বাড়ির পেছন দিক দিয়ে কিনে আনবো টাটকা। মালা জপছে, এদিকে কাজও হচ্ছে। এই হচ্ছে আমাদের এখনকার ভজন। ভজন কাউকে দেখিয়ে হয় না মা, ভজন হয় মনের কোণে। কাঁড়ি কাঁড়ি মালা জপলেই ভগবানকে পাওয়া যায় না। ললাটে তিলক সেবা করে চৈতন্যের শিখা রাখিয়ে গোপী বল্লভ রব ঝাড়িলে গোবিন্দকে পাওয়া যায় না। ভরপেট গাঁজা খেয়ে বম বম করে শিবের নাম জপ করলে শিবকে পাওয়া যায় না। জয় কালী বলে রক্তচন্দনের টিকা করলে কালীকে পাওয়া যায় না। পেতে গেলে লাগে ভক্তি প্রেম, যেটা আমাদের মধ্যে এখনকার যুগে না। এই যে মা, সামনে বাবার মন্দির, শিবরাত্রিকা সবাই শিবরাত্রি করেছেন? করেছেন? মা শুধু হাসি। শিবরাত্রি সবাই করেছেন? জল ঢেলেছেন? সেখানে দেখে একবার জিজ্ঞাসা করেছেন কি বাবাকে? শুধু তো প্রতি বছর এসে বলছেন বাবা ভালো রাখো, সংসার মঙ্গল করো, এই দাও সেই দাও। একবারও জিজ্ঞাসা করেছো যে বাবা তুমি কেমন আছো? এই কাঁড়ি কাঁড়ি দুধ ঢেলেছি, ঘি মাখিয়েছি, তোমার গায়ে র্যাশ বেরিয়েছে কি না? বাবা তো র্যাশ বেরোতে পারে, যত পুকুরের জল গঙ্গা জল ঢেলেছি। বাবাও মনে মনে ভাবছে ওরা শিবরাত্রি করছে, মাথায় শ্যাম্পু দিয়ে চুল ফুরফুর করে আমার মন্দিরে আসছে, ওরা শিবরাত্রি করবে কি, ওদের চুলের গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব। তার মধ্যে আবার কি দিয়েছি? যত সিদ্ধি গাঁজা,
একে ভাঙর ভোলা, তার মধ্যে আবার সিদ্ধি গাঁজা দিয়েছি। বাবাও এখন কনফিউশনে চলে যাচ্ছে, কেন এখনকার যে বাচ্চা বাচ্চা মেয়েরা সব শিবরাত্রি করছে না, মা 14-15 বছরের মেয়েরা প্রতি বছর নতুন নতুন নাম পাল্টাচ্ছে। মা পার্বতী বলে, বাবা হ্যাঁ রে, তোরা কি করছিস? আমার স্বামী কি সার্বজনীন হয়ে গেল? কার মঙ্গল করবে? প্রতি বছর একটার পর একটা নাম বলছিস। আগে ঠিক কর কাকে মনের আসনে বসাবি। তো যেমন জামা চেঞ্জ করে তেমন ভাবে চেঞ্জ করছিস। তামা আর কথা বাড়াবো না, এই নবদ্বীপ মাঝে নবদ্বীপ লীলা আমরা আস্বাদন করব সবাই মিলে। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, बोल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम हरे। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, जय राधा माधव, राधा माधव, राधा माधव, जय राधा माधव। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে ओ হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, बोल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम हरे हरे। আমি যে পূর্বে বললাম ওই যে শ্রীবাস পণ্ডিত যার মাথাটা ন্যাড়া পঞ্চতত্ত্বের মধ্যে, ওই শ্রীবাস পণ্ডিতের জ্যেষ্ঠ দাদা নাম তার ললিনী পণ্ডিত। ইনি বসবাস করতেন কোথায়? নবদ্বীপ থেকে কিছু দূর। সংসারের স্ত্রী আর ওই ললিনী পণ্ডিত, ছিল না কোনো সন্তান। তাই ভগবানকে
ভক্তি চন্দনে তুলসী পত্র দিয়ে সেবা করছে। আর কি বলছে, ও গো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করি একবার দাও দর্শন। ও গো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, প্রভু শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাইব তোমার কৃপা, কৃপা কর ও গো প্রভু শ্রী নারায়ণ। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করো গো প্রভু হে নারায়ণ। জীবনে প্রথম আমি চাইব তোমার কৃপা, কৃপা কর ও গো প্রভু শ্রী নারায়ণ। জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করো গো প্রভু শ্রী নারায়ণ। ও গো তুমি নারায়ণ, বিপদ ভঞ্জন, তুমি নারায়ণ, বিপদ ভঞ্জন, কৃপা করে একবার দাও দর্শন। আজ কৃপা করে একবার দাও দর্শন। খাদা ওই হে নারায়ণ, গাই হরি বল, হরি বল, হরি ও গো নারায়ণ, তুমি শিব মধুসূদন, তুমি একবার দেখা খাদা দেখা দেখা প্রভু, জীবনে তোমার কাছে অন্য কিচ্ছু চাই না। জীবনে
জীবনে তোমার কাছে কোনো কিচ্ছু চাই না, শুধু চেয়েছি কি জানো, একটি সন্তান। তুমি তাও দেবে না প্রভু? তুমি তাও দেবে না? শুধু তো একটি সন্তান চেয়েছি। অন্তর্যামী ভগবান বলে, ললিনী সন্তান আমি দেব, একটি কন্যা সন্তান আমি তোমার ঘরে দেব, তবে ওই সন্তানের মধ্যে দিয়ে আমি আমার লীলা প্রকাশ করব। কারণ শ্রীকৃষ্ণের যাতে লীলা, যত লীলা সর্বোত্তম নরলীলা, কামনার লীলা নরবপু তাহার স্বরূপ, করণ করো গোপবেশ বেণুকর, নব কিশোর নটবর, নরলীলা হয় নরূপ। হায়ন ঠিক কিছুদিন পর ভগবানের অশেষ কৃপায় ললিনী পণ্ডিতের স্ত্রী গর্ভবতী হলেন। মা 1 মাস 2 মাস 3 মাস দেখতে দেখতে মাস পার হতে লাগলেন। আজ 5ম মাসে ললিনী পণ্ডিত বুঝতে পারলেন তার স্ত্রী গর্ভবতী হয়েছে। দেখতে দেখতে দিন যায়, আর কি হয়, ওগো দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো, আর দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো, দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো, আজ দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো। 7ম মাসে মায় আমার পদার্পণ করিল, 7ম মাসে মায় আমার পদার্পণ করিল, 7ম মাসে মায় আমার পদার্পণ করিল, 7ম মাসে মায় আমার পদার্পণ করিল। দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো, দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো, দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো। দিনে দিনে মায় আমার গর্ভবতী হলো। দেখিতে দেখিতে মাস বেড়ে যায়, পূর্ণ গর্ভ দেখতে দেখতে এগিয়ে আসে। আজ 10 মাস 10 দিন হয়ে গেল। এবার কি সেই শুভ দিন, যেই দিন ওই কন্যা সন্তান মায়ের কোল আলো করে আসবে, আর এই দিনই ভগবানের নিঠুর পরিহাস শুরু হবে। এবার সন্ধ্যাকালে ললিনী পণ্ডিতের স্ত্রী পাশের ঘরে শয়ন করে রয়েছে, আর এদিকে ললিনী পণ্ডিত ঠাকুর ঘরে বসে গুরুদেবের বীজ মন্ত্র জপ করছে, আর ভগবানের সন্ধ্যাকালীন সেবা করছে। মা ললিনী পণ্ডিত ভগবানের নাম জপ করছে, গুরু মন্ত্র জপ করছে। আমরা করব তো? সবাই মিলে গুরুদেবের নাম স্মরণ করব তো? সবাই মিলে দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। সুন্দর আনন্দ যাবে ভক্ত গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। সুন্দর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। গুরু মাতা আমার গুরু মাতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম শ্রী গুরু নাম। গুরু পিতা আমার গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দ যাবে ভজলে গুরুর নাম, দিন তোরে আনন্দ যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দ যাবে ভজলে গুরু নাম, শ্রী গুরু নাম জপ গুরু নাম। দিন তোরে আনন্দ যাবে ভজলে জয় গৌর হরি বল হরি বল। নাম, শ্রী গুরু নাম। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। এবার সন্তান জন্ম নেবার ঠিক সময় এগিয়ে আসছে। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, একটি কন্যা সন্তান লোভিল জনম, একটি কন্যা সন্তান লভেল জনম, একটি কন্যা সন্তান লোভিল জনম। একটি কন্যা সন্তান লোভিল জনম। মায়ের আনন্দ আর ধরে না গো, আনন্দ দইয়ার ধরে ধরে, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো, কন্যা সন্তান কোলে পেয়ে মায়ের আনন্দ আর ধরে না গো, শঙ্খ ধ্বনি করে সকলে, আনন্দ আর ধরে না গো, উলুধ্বনি করে সকলে। আনন্দ দইয়ার ধরে একটি ধরে, পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, একটি কন্যা সন্তান লোভিল জনম, একটি কন্যা সন্তান লোভিল জনম, একটি কন্যা সন্তান লোভিল জনম। জয় রাধে রাধে। जय राधे श्याम, बोलिए राधा रानी की, माँ के बिहारी की। তবে মা আমি যে বললাম গুরু, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরুটা কেমন হবে মা? এখনকার গুরুর মতো নয় যে দীক্ষা দেবার আগেই বলবে 500 টাকা দামি কাপড়। গুরু কেমন মা? শিষ্য যদি হেঁটে চলে যায় গুরুর অন্তরে ব্যথা লাগে, সেই হচ্ছে গুরু। গুরু কি মা? গুরু সূর্যের আলো। সূর্যের আলো যেমন পূবাকাশে সূর্য উদিত হলে পদ্ম ফুল বিকশিত হয়, তদ্রূপ আমাদের হৃদয় পদ্মে ভক্তি প্রেমটা ফুটে ওঠে গুরু কর্ণে মন্ত্র দিলে। তবে গুরুটা কেমন জানো মা? এই জগতে গুরু একটাই ছিল। আজ থেকে 150 বছর আগে জন্ম নিয়েছিলেন কে? বাবা আগে বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণ দেব ছিলেন গুরুর মতো গুরু।
মা, আজ থেকে 150 বছর আগে একজন বিখ্যাত নাট্যকার ছিল না মা? গিরিশ ঘোষ। বাবা নাম জানে, বাবা নাম বলে দিয়েছে। এই গিরিশ ঘোষ বিখ্যাত নাট্যকার ছিলেন। তিনি কি করতেন? থিয়েটার করতেন আর ভরপেট মদ্যপান করতেন। সমাজে পতিতা মেয়েদিকে নিয়ে থিয়েটার করেছিল, নটি বিনোদিনী করেছিলেন তিনি, তাই না মা? যখন নটি বিনোদিনী প্রথম প্রকাশ হয়, সেইখানে উপস্থিত ছিলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ, ছিলেন তো? থিয়েটার দেখার পর কথা ছিল কি, গিরিশের বাড়ি একটু সেবা করবে। তাই গিরিশের বউ সুরত ঘিয়ে ভাজা লুচি করেছিল। ঠাকুর সেই সবে সেবা করতে বসেছে। এমতো সময় মদ্যপান করে গিরিশ ঘোষ এসে উপস্থিত হলেন। সবাই আমরা গিরিশ ঘোষকে মাতাল ভাবি বাবা। গিরিশ ঘোষ কিন্তু মাতাল ছিল না। তার বাইরের রূপটা আমরা দেখেছি, ভেতরেরটা আমরা দেখি না। এসে কি বলছে, ঠাকুর, ও ঠাকুর, তুমি আমাকে বর দাও। কি বর চাস? না চাইতেই তো আমি তোকে সব কিছু দিয়ে দিয়েছি, আবার কি চাস? ঠাকুর, দিতে যদি হয় তবে তুমি এই বর দাও, তুমি আমার ছেলে হয়ে আসবে। ধুর শালা, আমি কি তোর ছেলে হয়ে আসবো? যেই না কথা বলেছিল, গিরিশ ঘোষ রাগে ক্রোধান্বিত হয়ে ঠাকুরকে গালাগাল করে হাতে ধরে তুলে দিয়েছিল। ঠাকুরের আর খাওয়া হলো না। তারপরে ভর পেট আবার মদ খেয়েছে। খেয়ে মধ্যরাতে টলতে টলতে গৃহে প্রবেশ করেছে। পালঙ্কের ওপর পড়ে গেলেন। পড়ে গিয়ে ডাকছে, সুরত, সুরত। সুরতটা কে মা? গিরিশ ঘোষের স্ত্রী। দেখো না সুরত, আমার বক্ষে বড় জ্বালা করছে, আমার বক্ষটা ফেটে যাচ্ছে, সর্বাঙ্গ থর থর করে কাঁপছে। বলো না সুরত, আমি বুঝি আর বাঁচব না? আমি কি আর বাঁচব না? কেন এত কষ্ট হচ্ছে? তখন সুরত বলছে, স্বামী, তুমি যাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ, একবার তাকে ডেকে দেখো তো, আসে কি না। ডাকবো, সে কি আসবে? তুমি একবার ডেকে দেখো না, সে আসে কি না। কোথায় বাগবাজার আর কোথায় দক্ষিণেশ্বর। ডাক দিলেন, ঠাকুর, ওগো ঠাকুর গো, একটিবার ডাক দিয়েছে, ঠিক মাথা পাড়ি দাঁড়িয়েছে। অগিরিশ, গিরিশ, তোর কোথায় কষ্ট হচ্ছে বাবা? তোর কোথায় কষ্ট হচ্ছে? গিরিশ ঘোষ করজোর করে বলছে, কে তুমি? যাকে আমি অপমান করে তাড়িয়ে দিলাম, তুমি কি সে? ও বাপ, অবোধ সন্তান তো বাপকে কত নাতি মারে, তাতে কি বাপ মায়ের জাত যায় রে? তাতে কি বাপ মায়ের জাত যায়? তোর কোথায় কষ্ট হচ্ছে আমি হাত বুলিয়ে দেব।
দেখুন মা, গুরু কাকে বলে? গুরুদেব নিজে বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে। ও গিরিশ, তুই জল খাবি? জল খাবি বাবা? আমি তোকে জল এনে দেব। ঘরের পাশ থেকে কলসি থেকে জল গড়িয়ে এনে জল সেবা করাচ্ছে। এই হচ্ছে গুরু। গুরু কে মা? গুরু তোমার পিতা মাতারও আগে। গুরুকে ভজনা করা ভুলো না। তবে মা, হ্যাঁ, আজকালের সন্তানরা বড় বড় মন্দির করি, বড় বড় বিগ্রহ প্রতিষ্ঠা করি, কিন্তু গৃহের দেবতাকে সেবা দেয় না। গৃহে দেবতা আছে কে? কজন জানেন আপনার গৃহে দেবতাকে? কজন জানেন আপনার গৃহে দেবতা কে জানেন? একটু বাহু তুলুন তো। কে বলুন তো মা? পিতা মাতা। পিতার থেকেও বড় মাতা। কারণ কোনো পিতা যদি চলে যায়, মাতা পারে তার সন্তানকে মানুষ করতে। ও মা, মা ময়াকার মা। অনেক উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে সাগরের গভীরতা মাপা যায়। মাপা যায় না মায়ের কোনো গভীরতা। মা কেমন মা? মা হচ্ছে জগৎ জননী, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধরে, যিনি সন্তানকে বুকের রক্ত দিয়ে মানুষ করে, সেই হচ্ছে জননী। ও মা, দেখবেন মা, অনেক সন্তান জন্ম নেবার সঙ্গে সঙ্গে মাকে হারিয়ে ফেলে না? হারাই তো। সে সন্তান জানি হারানোর যন্ত্রণা কতখানি। এ জগতে যার আছে সে দাম দেয় না, আর যার নাই সে কেঁদে পায় না। যে পেয়েছে সে জানে, আর যে পায় না সে জানে। জননী আমার তুমি, তুমি যে আমার মা। ছোট থেকে করলি বড়, পে দুঃখ যন্ত্রণা। মা, আমরা বেঁচে থাকতে দিইনি ঘি, মরে গেলে বেনা গাছের গড়াই দিই, তাই না? ও যার এই হৃদয় মন্দির থেকে ওই দুটো ভগবান চলে যায়, তার এই জগতে আর কিছু থাকে না। যতদিন বাবা মা বেঁচে থাকি, ততদিন মেয়েরা বাপের বাড়ি যায়। যখন বাবা মা থাকি না, তখন আর কেউ ডাকে না। মাগো ছোট থেকে করলি বড়, তুমি আমার মা। স্নেহ ভালো বাসা দিয়ে করলে বড় মা। মাগো ছোট থেকে করলি বড়, দুঃখ যন্ত্রণা স্নেহ দিয়ে বাসা দিয়ে তোমায় চিনলাম না। মা আমার মা, জন্ম দায়িনী মা। মা আমার মা, গর্ভধারিণী মা। ও গো মা আমার মা, গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা,
যদি ব্যথা লাগে তার শতগুণ আঘাত গিয়ে মায়ের পক্ষে লাগে। এই যে মা, আপনাদের সন্তানরা স্কুল যায় না, যাই তো, যদি সাইকেল নিয়ে কোথাও পড়ে যায়, যদি বলে মা আমি পড়ে গেছি, কষ্টটা কোথায় লাগে? কষ্টটা কোথায় লাগে? হৃদয়ে। আমি পূর্বে বললাম না, পেয়ে হারানোর যন্ত্রণা কতখানি যে হারিয়েছে সে বোঝে। অনেক মায়ের সন্তান চলে যায়, অকালে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সব কিছু সন্তানের সঙ্গে দাহ করে দিলেও মা কোনো না কোনো জিনিস লুকিয়ে রাখে, সবার আড়ালে সেই জিনিসে হাত বোলা। বাবা, এই জগতে সবার সন্তান তার মাকে নিয়ে ঘুরতে যায়। বল না খোকা, তোর মা কি এতই খারাপ ছিল যে মাকে কাঁদিয়ে চলে গেলি? বল না, আমার কি দোষ ছিল যে তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি? মা হচ্ছে এমন জিনিস, যিনি হচ্ছেন বটবৃক্ষের ছায়া, যার জীবনে এই ছায়া চলে যায় তার জীবনে থাকার মতো আর কিছু থাকে না। না জানি আসরে বসে আছেন আমার হতভাগিনী মা, হতভাগিনী বাবা মায়েরা আছেন, কজন সেই সম্পদ হারিয়ে বসে আছে। তবে মা, আমিও আপনাদের গর্ভজাত সন্তান নই। আমি যদি গভীর রাত্রে এসে কোনো বিপদে পড়ে মা বলে ডাকি দরজায় দাঁড়িয়ে, ফিরাতে পারবে মা? ফিরাতে পারবে না। এই হচ্ছে জননী। জননী জন্মভূমিষ্ঠ সৎঘাতপি করিয়াছে। যতবার জন্ম নিব ভগবান যদি জন্ম নিয়ে থাকে, বারে বারে যেন আমি তোমার মায়ের গর্ভে আসি। আমার মা, প্রত্যেকটা মা আমার মা। আমি সকলের চরণের দাস। মাগো, অপরাধ নেবেন না মা। সন্তান যদি ভুল করে মা, পারবে না মা ক্ষমা করে নিজের আঁচলের তলায় স্থান দিতে? মায়ের আঁচলের কাছে যে আর কিছু নাই মা। মাকে ছেলে যখন প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যায়, এ জগতে এমন কোনো অশুভ শক্তি নাই যে মায়ের আশীর্বাদকে লঙ্ঘন করতে পারে। তাই তো বাউল কবি বলেছিলেন, কি বাউল কবি গান লিখেছেন না একটা, গরিবে ধরেছে মা ও গোপে কত যন্ত্রণা, ও মা ধরিয়েছে মা কত শক্তি বল, এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল, এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল, দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এই দুনিয়ায়
তবু কেন মায়ের চোখে জল? দশ মাস 10 দিন রাখিল মা জঠরে, প্রসবিল মায় আমার কত কষ্ট করে। 10 মাস 10 দিন রাখিল মা জঠরে, প্রসবিল মায়া আমার কত কষ্ট করে। 10 মাস 10 দিন রাখিল মা জঠরে, প্রসবিল মায় আমার কত কষ্ট করে। 10 মাস 10 দিন রাখিল মা জঠরে, প্রসবিল মায়া আমার কত কষ্ট করে। তাই তো আমার মা জননী দেখাইল বিশ্বভূমি, তাই তো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। তাই তো আমার মা জননী দেখাইল বিশ্বভূমি। তাই তো আমার মা জননী দেখাইল বিশ্বভূমি। কণ্টকে ভরায় ভুবন এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল? এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল? এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল? তাই বল হরি বল, হরি বল, হরি বল। জননী জন্মভূমিশ্চ সর্বাদপি গরিয়সি, মা 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 মা। ছোট্ট ছোট্ট কন্যা সন্তানটাকে জন্ম দিয়ে ললিনী পণ্ডিতের স্ত্রী ইহজগতের মায়া কাটালেন। ললিনী পণ্ডিত যেই না দাই মাকে ডাকতে যাবে, শুরু হলো প্রচন্ড ঝড়। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ললিনী পণ্ডিত দাই মাকে ডাকতে যেতে পারলেন না। কিছুক্ষণ পর দরজা খুলে দেখছেন ছোট্ট একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। যেই না ঝড় বৃষ্টি থেমে গেল, দাইমা এসে নারী ছেদন করলেন। ছোট্ট মেয়েটিকে নিয়ে কোলের ওপরে নিয়ে বলছে, বাবা কত সুন্দর দেখতে হয়েছে আমার কন্যাকে, তবে তুমি ঘুমিয়ে আছো কেন? দেখো না আমার কন্যাটা কাঁদছে, ক্ষুধা পেয়েছে, তুমি ওকে সেবা করাবে না? দেখো না ক্ষুধায় কাঁদছে যে। বারবার ডাকার পর যখন সাড়া পেলেন না, ললিনী পণ্ডিত সন্তানটাকে বিছানায় শুইয়ে রেখে স্ত্রীর দুটি গালে হাত দিয়ে দেখছে গালটা ঠান্ডা হয়ে গেছে, চরণে হাত দিয়ে দেখছে চরণ ঠান্ডা হয়ে গেছে।
দয়াময়, দয়াময়, এ তুমি কি করলে প্রভু? যদিও তুমি আমার গৃহে সন্তান দিলে, সন্তানের মাটাকে তুমি কেড়ে নিলে। বলো না প্রভু, এই মাহারা সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব? মা, এই আসরে তো অনেকে হরিবাসরে বসেছেন। শাস্ত্রে বলছে ভালোবাসা কাকে বলে জানো? রাধে, ভালোবাসা কাকে বলে মা? এখনকার যে ভালোবাসা, এটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? ওই মন্দিরের ভগবানকে যে দর্শন করে এই দেহ মন্দিরের বাসাটাকে ভালো করতে পারে, তাকেই বলে ভালোবাসা। অনেক মাস শ্রীলা শ্রবণ করছেন, কিন্তু যেই মা আমার প্রথম থেকে হেসে যাচ্ছে, সবার আগে তার নয়নে জল আগে এসেছে। কীর্তন আসরে বসে নয়ন জল ফেলার মতো ভাগ্য সবার হয় না মা। কীর্তন শুরুর প্রথম থেকে যিনি হেসে যাচ্ছেন, আনন্দ করছেন, সবার আগে জল তার নয়নে এসেছে। কীর্তন আসরে বসা অত সহজ নয় মা। কোটি জন্মের শক্তির ফলে এই কীর্তন আসরে আসতে পারি। কোটি জন্মের শক্তি না থাকলে হরিবাসরে বসার ভাগ্য হয় না মা। তবে গোবিন্দকে যে ভালোবাসি, যারা নিঃস্ব হয়ে ভালোবাসি, ভগবান তার কাছ থেকে সব কিছু কিনে নেয়। কৃষ্ণ ভক্তিটা কেমন জানো মা? ভগবান যে ভক্তের হৃদয় মন্দিরে দেহ ভাণ্ড থেকে ভক্তি রস গ্রহণ করে, ভক্তি মিশ্রিত নবনী রসটা গ্রহণ করে, গ্রহণ করার পর কি করে জানো? নিজের কোমরে থাকে মুরলি, ওই মুরলি দিয়ে দেহ ভাণ্ডটাকে খণ্ড খণ্ড করে দেয়, যাতে এই ভক্তিটা অন্য কোনো ভগবানের সেবায় না লাগে। এই হচ্ছে কৃষ্ণ ভক্তি। তবে কৃষ্ণকে যে ভালোবাসে তাকে কাঙাল করে দেয়, কারণ কাঙালির ঠাকুর, কাঙাল না হলে তাকে পাওয়া যায় না। কৃষ্ণকে ভালোবাসতে গেলে অত সহজে নয়, কারণ তিনি নিজ মুখে বলেছেন, যে করে আমার আস তার করি সর্বনাশ। তবু যদি ছাড়ে নাই আমার পাশ, তবে হই তার দাসের দাস। তাকে যে ডাকে সে তাকে কাল করে দেয়, ভিখারি করে পথে নামিয়ে দেয়, তবু তিনি ছেড়ে থাকেন না। তাও তিনি সর্বস্ব কেড়ে নিয়ে ভিখারির থেকেও ভিখারি করে দেয়। তারপরে সদয় হয় কখন? তারপরেও যদি আমরা তাকে ডাকি, তবেই তিনি আমাদের সহায় হন। তাই সবাই মিলে বলো আমরা, আমি দুহাত তুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। আমি দুহাত তুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। আমি দুহাত তুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। আমি দুহাত
ভুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এই জগতে কি আর আছে রাম। কৃষ্ণ ছাড়া এই জগতে কি আর আছে আমার। কৃষ্ণ ছাড়া এই জগতে কি আর আছে আমার। আমি দুহাত তুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। আমি দুহাত তুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। দুহাত তুলে গাইব শুধু হরে কৃষ্ণ নাম। স্ত্রীর মৃতদেহটাকে দাহ করিলেন ললিনী পণ্ডিত। রাত্রিকালে ছোট মেয়েটাকে কোলে নিয়ে চলেছে নবদ্বীপ মাঝে শ্রীবাস পণ্ডিতের বাড়ি। নারায়ণ 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 দেখা দা উলুধ্বনি 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 উলুধ্বনি। তুমি দেখা ও হে নারায়ণ, ও হে নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। শিবা